আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংলিশ বিষয় যে রয়েছে সেই ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 4 একটা প্যাসেজ রয়েছে, সেইটা বাংলা অর্থ সহ উপস্থাপন করব এবং এর পরের ক্লাসে এর কিছু কোশ্চেন রয়েছে সেগুলোর উত্তর উপস্থাপন করব। তাহলে এই জায়গায় কি দেওয়া হয়েছে? রিড দ্য ফলোইং এক্সার্পট ফ্রম অমিতাভ ঘোষেস দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। বলা হচ্ছে অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট থেকে নিম্নলিখিত অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ একটা বইয়ের একটা অংশ এই জায়গায় দেওয়া রয়েছে এখন, এবং এই অংশ থেকে পড়ার পর তারপরে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর দিতে বলা হয়েছে। On the afternoon of March 17, 1978, the weather took an upward turn in the North Delhi. বলতেছে কি 1978 সালের 17 মার্চ বিকেলে উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ বিপরীত হয়ে গেল। অর্থাৎ এই যে ওয়ার্ড টার্ন মানে বিপরীত অবস্থান, অর্থাৎ যেটা ভালো ছিল সেটা খারাপের দিক চলে যায়। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার in that part of India. The chill of winter is gone and the blazing heat of summer is yet to come. The sky is clear and monsoon is far away. বলা হচ্ছে ভারতের ওই অঞ্চলে সাধারণত মার্চ মাসের মাঝামাঝি সময়টা মনোরম হয় অথবা মনোরম থাকে। শীতের ঠান্ডা কেটে গেছে, গ্রীষ্মের তীব্র গরম এখনো আসেনি, আকাশ পরিষ্কার এবং বর্ষাকাল অনেক দূরে। But that day dark clouds appeared suddenly and there were squalls of rain. বলা হচ্ছে কিন্তু সেদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে উঠল এবং দমকা বৃষ্টির ঝাপটা শুরু হলো। Then followed an even bigger surprise, a hailstorm. বলা হচ্ছে এরপর আরো বড় একটি বিস্ময় হাজির হলো, সেটা কি? শিলাবৃষ্টি। অর্থাৎ নরমালি যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে অন্যরকম হলো। এরপরে I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. এখন লেখক যে উনি বলতেছেন আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম এবং পাশাপাশি খণ্ডকালীন সাংবাদিকতার কাজ করছিলাম। অর্থাৎ ইউনিভার্সিটি পড়া অবস্থায় মানে নিজের খরচ চালানোর জন্য সে পাশাপাশির কাজ মানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছিল, সেটা হচ্ছে জার্নালিজমের, সাংবাদিকতার। When the hailstorm broke, I was in a library. বলতেছে যখন শিলাবৃষ্টি শুরু হলো আমি তখন একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. বলতেছে আমি দেরি করার পরিকল্পনা করছিলাম, কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করলো এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। I was on my way back to my room when, on an impulse, I changed my direction and dropped in on a friend. এখন বলতেছে আমি যখন আমার বাসায় রুমে ফিরছিলাম তখন হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে এক বন্ধুর বাড়িতে ঢু মারলাম। অর্থাৎ বন্ধুর বাড়িতে যে ঝোঁকের বশবর্তী হয়ে, অন এন ইম্পালস মূলত ঝোঁক বশবর্তী হয়ে। এখন এমন হয় না যে একটা কাজ করতেছি একটু মন চাইলো যে আমরা আর একটা কাজ করি, তার মানে সে হঠাৎ করে তার বন্ধুর বাসায় ঢুকে পড়লো। বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং, so after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. বলতেছে কিন্তু আমরা যখন কথা বলতেছিলাম, এই চ্যাট মানে আমরা জানি যে ঘোষ গল্প করা, কথা বলতেছিলাম তখন আবহাওয়া আরো খারাপ হতে লাগলো। এই যে ওয়ার্সেন মানে খারাপ হওয়া, অধিকতর খারাপ হওয়া। তাই কয়েক মিনিটের মধ্যেই আমি সরাসরি বাসায় ফিরে যাবার জন্য এমন একটি পথ ধরলাম যেটি আমি খুব কমই ব্যবহার করতাম। অর্থাৎ যেহেতু অবস্থা খারাপ হচ্ছে সেই কারণে শর্টকাট একটা রাস্তা অবলম্বন করলো, যে রাস্তাতে সাধারণত সে পারাপার হয় না অথবা যে রাস্তাতে সে গমন করে না। এরপরে হচ্ছে I had just passed a busy intersection called Muris Nagar when I heard a rumbling sound somewhere above. এই যে রামলিং সাউন্ড হচ্ছে মানে গর্জন। এখন সে বলতেছে আমি মাত্র মরিস নগর নামে একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম, তখনই আমি উপরের দিক থেকে এক ধরনের গর্জন শুনলাম। গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার I saw a grey tube-like extrusion forming
on the underside of dark cloud. It grew rapidly as I watched, and all of a sudden, it turned and came whiplashing down to earth, heading in my direction. এখন বলতেছে আমি পেছনে তাকিয়ে দেখলাম একটি ধূসর রঙের নলাকৃতি বস্তুর মতো কিছু গাঢ় মেঘের নিচ থেকে বেরিয়ে আসছে। আমি দেখার সঙ্গে সঙ্গে সেটি দ্রুত বড় হতে লাগলো এবং হঠাৎ করেই এটি ঘুরে গিয়ে মাটির দিকে ছুটে এলো, অর্থাৎ এই যে মাটিতে বাড়ি মারতেছে এবং সরাসরি কি আমার দিকে আসতেছে। তার মানে এটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আমরা যারা মানে গ্রামে থাকি ঘূর্ণিঝড় কিন্তু অহরহ দেখে থাকি। মূলত যে সময় কি মানে বায়ুটা এমন ভাবে ঘুরে মনে হয় মাটিতে আছড়াচ্ছে এবং আস্তে 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 ঘুরে বিভিন্ন দিক একটা দিকে চলে যায়, সেটাই মূলত হচ্ছে। এর পরের হচ্ছে অ্যাক্রস দ্য স্ট্রিট লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বলছে রাস্তার ওপারে একটি প্রশাসনিক ভবন ছিল। I sprinted over and headed toward what seemed to be an entrance. বলতেছে এই যে একটা বড় বিল্ডিং দেখে সে বলল আমি দৌড় দিলাম এবং স্প্রিন্ট মানে হচ্ছে দৌড়ানো, দ্রুত গতিতে দৌড়ানো, এবং যেটি প্রবেশদ্বার মনে হয়েছিল তার দিকে গেলাম, অর্থাৎ তার মনে হয়েছিল এই জায়গায় একটা গেট রয়েছে, সেই গেটের দিকে গেল। But the glass fronted door were shut and a small crowd stood huddled outside in the shelter of an overhang. বলতেছে কিন্তু কাচের দরজাগুলো বন্ধ ছিল এবং কিছু মানুষ বাইরে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল, ভবনের ছাদের নিচে আশ্রয় নিয়েছিল। There was no room for me there, so I ran around to the front of the building. বলতেছে যে there was no room, no room বলতে এই জায়গায় জায়গা বোঝাচ্ছে। বলতেছে আমার সেখানে জায়গা হয়নি, মানে তার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনের দিকে দৌড়ালাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. বলতেছে একটি ছোট বারান্দা দেখে আমি রেলিং টপকে উঠলাম এবং মেঝেতে মাথা নিচু করে বসে পড়লাম। এই যে প্যারাপিট মূলত রেলিং, এবং এই জায়গায় ক্রাউস্ট মানে মানে নীল ডাউন হয়ে অথবা জড়সড় হয়ে বসে পড়া। এরপরে The noise quickly rose to a frenzied pitch and the wind began to tug fiercely at my clothes. এখন বলতেছে কি শব্দ দ্রুত তীব্র হয়ে উঠলো। এই যে ফ্রেঞ্জিড মানে তীব্র, উন্মাত্ত হওয়া, অ্যান্ড এবং বাতাস আমার পোশাককে প্রবলভাবে টানতে লাগলো। এই যে টাগ মানে হচ্ছে হ্যাচকা, টান দেওয়া, তার মানে কি বাতাসের বিরুদ্ধে যেহেতু যাচ্ছে সেই কারণে কি হচ্ছে মানে তীব্রভাবে, ফিয়ার্সলি মানে তীব্রভাবে তার যে পোশাক ছিল সব মনে হচ্ছে যে টানতে ছিল। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. বলতেছে আমি বারান্দার রেলিং থেকে উকি দিয়ে তাকিয়ে যা দেখলাম তাতে আমি বিস্মিত হলাম, অর্থাৎ একটু মাথা উঁচু করে দেখলো, মানে কি অবস্থা এটা জানার জন্য উৎসুকভাবে সে দেখে সেটা বিস্মিত হয়ে গেল। কি বলতেছে, কেন বিস্মিত হলো? আমার চারপাশ একটি ঘূর্ণায়মান মেঘ বা ধুলোয় ঢেকে গেল। আমরা জানি যে সময় ঝড় হয় এর চারদিকে কিন্তু বালি দিয়ে ভরে যায়, সেটাই সে দেখেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying fast: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stalls. বলতেছে উপর থেকে আসা ক্ষীণ আলোতে আমি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। দৃশ্যটা কি? এই জায়গায় মূলত এই যে প্যানোপ্লি মানে হচ্ছে দৃশ্য, এই প্যানোপ্লি মানে হচ্ছে দৃশ্য। এখন কি দৃশ্য দেখলো এটা দেখেন, সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউটিনের চাদর, এমনকি পুরো মানে ঢেউটিন, মোট কথা ঢেউটিনের চাল বলতে পারেন, ঢেউটিনের চাল বলা যেতে পারে, এমনকি পুরো চায়ের দোকান বাতাসে উড়ে যাচ্ছে। তার মানে যেহেতু বাতাস তীব্র সবকিছু উড়ে যাচ্ছে। In that instant, বলতেছে ওই সময় gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power.
এখন বলতেছে সেই মুহূর্তে মনে হলো যেন মহাকর্ষ শক্তি নিজেই বদলে গিয়ে কোনো অজানা শক্তির আঙ্গুলের ডোগায় ঘূর্ণায়মান চাকায় পরিণত হয়েছে। তার মানে মহাকর্ষী শক্তি মনে হচ্ছে যে নাই, অর্থাৎ পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ থাকে, যে আকর্ষণের মধ্যে ফলে আমরা এই জায়গায় রয়েছি, মানে পড়ে যাই না পৃথিবী থেকে, এইটা মনে হচ্ছে যে লেখক ওনার মনে হয়েছে ওই সময় মনে হয় এটা ছিল না। কি মনে হয়েছিল যে কোনো কিছু মনে হয় হাতের আঙ্গুলে মানে আঙ্গুলের ডোগায় নিয়ে কোনো কিছু ঘোরাচ্ছে, সেইটা বলতেছে। এরপরের হচ্ছে I buried my head in my arms and lay still। এই জায়গায় বেরি হচ্ছে কবর দেয়া, আর এই জায়গায় বেরিড বলতে বোঝানো হচ্ছে যে আমি আমার মাথার বলছে আমি আমার হাতের মধ্যে লুকিয়ে নিলাম এবং স্থির হয়ে শুয়ে রইলাম। অর্থাৎ সে এটা থেকে বাঁচার জন্য মাথার উপর দিয়ে হাতটা নিয়ে মোট কথা মানে নিজেকে রক্ষা করার জন্য আর কি যেরকম করা দরকার সেরকম করলো। Moments later the noise died down and was replaced by an eerie silence। ইয়ারি মানে হচ্ছে রহস্যজনক, আশঙ্কাজনক। এখন বলতেছে কিছুক্ষণ পরে শব্দ কমে এলো এবং তার জায়গায় এক ভীতিকর নীরবতা নেমে এলো। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld। এখন বলতেছে অবশেষে যখন আমি বারান্দা থেকে বেরিয়ে এলাম তখন আমার সামনে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের দৃশ্য উন্মোচিত হলো। এই জায়গায় ডিভাস্টেশন মানে ধ্বংসযজ্ঞ, মানে এমন দৃশ্য সে কখনোই দেখে না, এই দৃশ্যগুলো দেখলো। Buses lay overturned, scooters sat perched on the treetops, walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals। এখন কি কি দৃশ্য দেখলো? বাস উল্টে পড়ে আছে, স্কুটার গাছের ডালে আটকে আছে, ভবনের দেয়াল ভেঙে গেছে এবং যার ভেতরে সিলিং ফ্যানগুলো পেঁচিয়ে টিউলিপের মতো হয়েছে। অর্থাৎ ভবনের যে দেয়াল সেগুলো ভেঙে গেছে, আর দেয়ালের মধ্যে কি থাকে আমরা জানি যে ছিল মানে সিলিং ফ্যান ছিল। সিলিং ফ্যানের যে আছে পাখা সেগুলো কি হয়েছে পেঁচায়া পুচে কেমন হয়েছে, টিউলিপ ফুল যে রয়েছে সেই টিউলিপ ফুলের আকার ধারণ করেছে, এরকম হয়েছে। The place where I had first thought to take shelter, the glass-fronted doorway, had been reduced to a jumble of jagged debris। এটা কিন্তু ডেব্রি উচ্চারণ, এটা এসটা উচ্চারণ হবে না, এটা হচ্ছে তলানি। বলতেছে কি যে জায়গায় আমি প্রথমে আশ্রয় নিতে চেয়েছিলাম সেই কাচের দরজার প্রবেশপথ ভেঙে টুকরো টুকরো স্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ কাচের টুকরোর স্তূপে পরিণত হয়েছে যেহেতু গ্লাসের দরজা ছিল। The panes had shattered and many people had been wounded by the shards। বলতেছে কাচের টুকরো ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ আহত হয়েছে। শার্টস মানে কাচের টুকরো। I realized that I too would have been among the injured had I remained there। এখন বলতেছে আমি বুঝতে পারলাম যদি আমি সেখানে থাকতাম তাহলে আমিও আহত হতাম। I walked away in a daze। বলতেছে আমি হতবিহ্বল অবস্থায় সেখান থেকে চলে গেলাম, অর্থাৎ সেখান থেকে সে যাওয়া শুরু করলো। এর পরের কাহিনী, Long afterward, I am not sure exactly when or where I hunted down the Times of India's New Delhi edition of March 18। বলতেছে অনেক দিন পর আমি ঠিক মনে করতে পারছি না কখন বা কোথায় আমি টাইমস অফ ইন্ডিয়া এর 18 মার্চের দিল্লি সংস্করণ সংগ্রহ করেছিলাম, অর্থাৎ ওই পত্রিকাটি সংগ্রহ করেছিল। I still have the photocopies I made of it। বলতেছে আমি এখনো তার ফটোকপি রেখে দিয়েছি। 30 dead says the banner headlines, 700 hurt as cyclone hits নর্থ দিল্লি। অর্থাৎ তার প্রধান শিরোনামে লেখা ছিল 30 জন নিহত এবং উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড়ে 700 জন আহত। অর্থাৎ এটারই ছিল যে 30 জন নিহত, উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড়ে 700 আহত এবং 30 জন নিহত, এইরকম মূলত শিরোনাম।
তার মানে আমার মনে হয় যে এটা দেখার পর যে এটা বাংলা অর্থগুলো কি অথবা কিভাবে শিক্ষার্থীরা বুঝবে কাহিনীটা কি, এটা আমার মনে হয় যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। এর পরের ক্লাসে আমি এটার যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তর রেডি করেছি ওইটা উপস্থাপন করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দিবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।